আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গোল সম্পর্কে ইন ডিটেইলস জেনেছি এবং এই ভিডিওতে আমরা কনসিডারেশন এবং কনভার্সন ক্যাম্পেইন গোল সম্পর্কে জানব। এতক্ষণ আমরা আমাদের অডিয়েন্সকে অ্যাওয়ার করেছি যে আমি কে, আমি কি করি, তাই না? এখন আমরা আমাদের সম্পর্কে আরও বেশি ইনফরমেশন দিব। প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ইন ডিটেইলস বলব। তো আমাদের কনসিডারেশন ক্যাম্পেইন ক্যাটাগরির প্রথম ক্যাম্পেইন গোলটাই হলো ওয়েবসাইট ভিজিট। আমি যদি ওয়েবসাইট ভিজিটের উপর আমার মাউস পয়েন্টারটি রাখি তাহলে দেখেন কি লেখা রয়েছে। আই ওয়ান্ট মোর পিপল টু ভিজিট এ ওয়েবসাইট ডেস্টিনেশন সাইট অন অর অফ লিঙ্কডইন, তাই না? আমি লিঙ্কডইনের বাইরে আমার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমি আরও বেশি পিপল বা ভিজিটর নিয়ে যেতে চাই। এরপরে আসি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন গোলে। এঙ্গেজমেন্ট কি? মোটামুটি আমরা সবাই জানি যে আসলে এঙ্গেজমেন্ট কী। আমাদের কোনো কন্টেন্ট কোনো অডিয়েন্স দেখার পরে যদি কোনো অ্যাকশান নেয় বা ইন্টারাকশান করে সেটি হলো একটা এঙ্গেজমেন্ট, তাই না? যেমন লাইক, কমেন্ট, শেয়ার যে কোনো কিছু হতে পারে। তো আমি যদি এঙ্গেজমেন্টের উপর মাউস পয়েন্টারটি রাখি তাহলে কী লেখা রয়েছে? আই ওয়ান্ট মোর পিপল টু এঙ্গেজ উইথ মাই কন্টেন্ট পোস্ট। আমার যে কন্টেন্ট রয়েছে সেটার সাথে আরও বেশি মানুষকে আমি আসলে এঙ্গেজ করতে চাই। আপনি চাচ্ছেন যে আরও বেশি পরিমাণ আপনি আপনার যে পোস্ট রয়েছে সেখানে লাইক চাচ্ছেন, কমেন্ট চাচ্ছেন বা শেয়ার চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন গোল সেট আপ করতে পারেন। অথবা আমরা অনেক সময় কি চাই যে আমাদের যে লিঙ্কডইন পেজ বা ফেসবুক পেজ রয়েছে সেখানে অনেক বেশি ফলোয়ার চাই, লাইক চাই। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা পেজ লাইক ক্যাম্পেইন সেট আপ করি। ঠিক লিঙ্কডইনের ক্ষেত্রেও আপনি যদি আপনার লিঙ্কডইন পেজে অনেক বেশি ফলোয়ার বা লাইক চান, সেক্ষেত্রে আপনি এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন গোল সেট আপ করে আরও বেশি ফলোয়ার গেইন করতে পারেন আপনার কোম্পানি পেজে। দেখেন আমি যখন এঙ্গেজমেন্টের উপর মাউস পয়েন্টারটি রেখেছি ঠিক নিচের দিকে, অর্থাৎ এখানে রাখার পরে দেখেন লেখা রয়েছে ইওর ক্যাম্পেইন উইল বি শো টু পিপল মোস্ট লাইকলি টু এঙ্গেজ উইথ ইওর অ্যাড অর ফলো ইওর কোম্পানি। এটি হচ্ছে যেসব পিপল যে কোনো পেজে আসলে লাইক দেয় বা কমেন্ট করে, শেয়ার করে, অর্থাৎ কোনো কিছুর সাথে এঙ্গেজ হতে চায়, সেই ধরনের পাবলিকের কাছেই লিঙ্কডইন কী করবে? আপনার এই অ্যাডটি নিয়ে যাবে। এতে করে আপনার আরও বেশি ফলোয়ার পাওয়ার পসিবিলিটি বাড়বে বা আরও বেশি এঙ্গেজমেন্ট পাওয়ারও পসিবিলিটি বাড়বে। এরপরে ভিডিও ভিউ। আপনি চাচ্ছেন যে আপনার কোনো ভিডিও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিবেন। সেক্ষেত্রে আপনি এই ভিডিও ভিউ ক্যাম্পেইন গোল সেট আপ করে আপনি ক্যাম্পেইন তৈরি করতে পারেন। এরপরে আসি মেসেজিং ক্যাম্পেইন গোলে। আপনি চাচ্ছেন যে অনেক বেশি পরিমাণে মানুষ আপনার কোম্পানিতে মেসেজ করুক বা আপনার লিঙ্কডইনে মেসেজ করুক। সেক্ষেত্রে আপনি এই মেসেজ ক্যাম্পেইন গোল সেট আপ করতে পারেন। এক্ষেত্রে কী করতে পারেন? আপনি মেসেঞ্জারে নিয়ে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনার অডিয়েন্সকে ভ্যালু দিতে পারেন এবং সেখান থেকে অডিয়েন্স কনভার্ট হয়ে আপনার যে অ্যাকচুয়াল গোল, সেল বা লিড যেটাই বলেন, সেখানে আসলে কনভার্ট হতে পারে। এই গেল আমাদের কনসিডারেশন ক্যাম্পেইন পার্ট এবং কনসিডারেশনের মধ্যে আমাদের ছিল ৪ ধরনের ক্যাম্পেইন গোল। প্রতিটি ক্যাম্পেইন গোল নিয়ে আমরা ইন ডিটেইলস আলোচনা করব যখন আমরা আসলে ক্যাম্পেইন সেট আপ করব তখন। সবগুলো বিষয় আপনি তখন খুঁটিনাটি বুঝতে পারবেন। এরপরে আসি কনভার্সন ক্যাম্পেইন ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আমরা মূলত ৩ ধরনের ক্যাম্পেইন গোল পাবো: লিড জেনারেশন, ওয়েবসাইট কনভার্সন এবং জব অ্যাপ্লিকেশন। এই ৩টি বিষয় নিয়ে আলোচনার আগে আমরা জানবো যে কনভার্সন জিনিসটা আসলে কী? কনভার্সন জিনিসটা হলো আপনার যেটা মার্কেটিং গোল সেটাই কনভার্সন। এই গোল ফুলফিল হওয়া মানে আপনার জন্য একটি কনভার্সন হলো। হতে পারে সেটি লিড, হতে পারে সেটি সেল বা মেসেজ। আমরা অনেকেই কনভার্সন মানে শুধু সেল মনে করি, বাট কনভার্সন মানে শুধু সেল না। এটি অ্যাকচুয়ালি আপনার ক্যাম্পেইন গোলের উপর ডিপেন্ড করবে যে আপনার জন্য কনভার্সন কী বা কোনটি। এখন আসি এই লিড জেনারেশনে। লিড কি বা লিড ফর্ম কি? দেখেন আমরা অনেক সময় এমন অ্যাড দেখতে পাই যে অ্যাডগুলোতে ক্লিক করার পরে আমাদের সামনে একটি ফর্ম আসে যেখানে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়ে আমরা সাবমিট করি। এটাই আসলে লিড ফর্ম বা লিড। লিঙ্কডইনে এই অ্যাড অনেক বেশি পরিমাণে দেওয়া হয়, কারণ লিঙ্কডইনে আমরা যে ভ্যালিড লিডগুলো পাবো বা পাই অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু পাই না। সাপোজ আপনি অডিয়েন্সের নাম, ঠিকানা, নাম্বার, ইমেল এগুলো নিতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি এই লিড জেনারেশন ক্যাম্পেইন গোল বা অবজেক্টিভ সিলেক্ট করতে পারেন। এখন আসি ওয়েবসাইট কনভার্সনে। কনভার্সন জিনিসটা তো বুঝতে পারছেন, তাই না? এখন এই কনভার্সনটাই যদি আপনার ওয়েবসাইট থেকে হয়, অর্থাৎ আপনি চাচ্ছেন সেল, যে অডিয়েন্স আপনার অ্যাডটি দেখার পরে ওয়েবসাইটে গিয়ে পারচেস করবে, দেন আপনার একটি কনভার্সন কাউন্ট হবে। তখন লিঙ্কডইন কী করবে? লিঙ্কডইন ওই মানুষগুলোর সামনেই আপনার অ্যাডটি দেখাবে যারা ওয়েবসাইট থেকে পারচেস করে। এটি খুব ভাইটাল একটি অ্যাড, মোটামুটি যাদের টার্গেট সেল সবাই অ্যাড দিয়ে থাকে। এবং সর্বশেষে আসি জব অ্যাপ্লিক্যান্টস। আমরা অনেক সময় এমন অ্যাড দেখে থাকি যেগুলো আসলে জব সার্কুলার, তাই না?
যেগুলোতে আমরা যখন ক্লিক করব তখন আমাদের আসলে একটা জবের জন্য একটা ফর্ম আসে, কিছু রিকোয়ারমেন্ট আছে, সেখানে আসলে আমাদের সিভি সাবমিট করতে পারি। এই অ্যাডগুলো মূলত দেওয়া হয় এই জব অ্যাপ্লিকেন্টস এই ক্যাম্পেইনগুলোর মাধ্যমে। আমরা এখানে যত ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ ছিল সবগুলো নিয়েই মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। এর বাইরেও অনেক কথাবার্তা রয়েছে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানতে পারবো যখন আমরা আসলে ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব। ক্যাম্পেইন গোল আমাদের আসলে ভালোভাবে জানা উচিত, নয়তো আমরা আশানুরূপ আসলে রেজাল্ট নিয়ে আসতে পারবো না। আপনার ক্লায়েন্ট যেটি চাচ্ছে সেটি অ্যাকচুয়ালি আপনি নিয়ে আসতে পারবেন না যদি আপনি ক্যাম্পেইন গোল সম্পর্কে না জানেন। তো আপনার ক্লায়েন্ট চাচ্ছে সেল, আপনি দিয়ে দিলেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আপনার ক্লায়েন্ট চাচ্ছে লিড, আপনি এখানে দিয়ে দিলেন ওয়েবসাইট ট্রাফিক বা ওয়েবসাইট ভিজিট। তাহলে তো হলো না। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। এর পরবর্তী ভিডিও থেকে আমরা মূলত ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করব, ওয়েবসাইট ভিজিট, এঙ্গেজমেন্ট, এই সবগুলো ক্যাম্পেইন আমরা প্রতিটার ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।